রুহানি চিকিৎসা তথা ঝাড়ফু জগতের কিছু গুরুমুখী গোপন বিদ্যা রয়েছে যেগুলো ওস্তাদ ছাড়া শিক্ষা অর্জন করা যায় না। সেই রকমই একটা গোপন বিদ্যা, গুরুমুখী বিদ্যা আজ আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই বিদ্যাটি আপনি শিখে নিতে পারলে কোন রোগীটার কি হয়েছে সেটি আপনি আগে থেকেই বুঝে নিতে পারবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জেহেনের মধ্যে, আপনার অন্তরের মধ্যে ঢেলে দেবেন যে রোগীটার আসলে হয়েছেটা কি। আর সবচাইতে মজার বিষয়, এই আমলটির সাহায্যে আপনি ধরে নিতে পারবেন আগে থেকেই রোগীটা বদমাইশি করছে, নাকি রোগীটা জিনগ্রস্ত রোগী, নাকি রোগীটা জাদুগ্রস্ত রোগী, নাকি রোগীটার মেডিকেলি কোনো সমস্যা। এটি আপনি রোগীর বলার আগেই বুঝে যেতে পারবেন। সেই রকমই গুরুমুখী গোপন বিদ্যা আজ আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওতেই। আর আমি মনে করি যিনারা এই চিকিৎসা তদবির লাইনে তথা ঝাড়ফু লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। কেননা অনেক আমিল কবিরাজ এমন রয়েছে তারা ঠিকমতো বুঝে উঠতে পারে না যে রোগীটার আসলে হয়েছেটা কি, তখন তার চিকিৎসা তদবিরটা দিতে খুবই অসুবিধা হয়ে যায়। আর এই আমলটি জানা থাকলে আপনার খুব আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে ওই রোগীটার চিকিৎসাটা দিতে। চলুন দেরি না করে আজকের ওই গুরুমুখী গোপন বিদ্যাটির দিকে আগিয়ে যাওয়া যাক। এই ধরনের ভিডিও নিত্য নতুন দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে দাবিয়ে রেখে দিন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথেই যেন আপনার কাছে ওই ভিডিওটির নোটিফিকেশনটি পৌঁছে যায়। তবে যিনারা আমার সাথে চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 9732193120। চলুন এখন ওই গুরুমুখী গোপন বিদ্যাটির দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যে গুরুমুখী গোপন বিদ্যাটা আপনাদেরকে আমি শেখাতে চলেছি, এই বিদ্যাটি অর্জন করার জন্য বেশ কতগুলো নিয়ম নীতি মেনে পালন করে আপনাকে এই আমলটি আপনাকে করতে হবে। সেই নিয়মগুলো, নাম্বার 1, হতে হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। নাম্বার 2, হতে হবে আপনাকে হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি। নাম্বার 3, থাকতে হবে আপনার মাথার উপরে একজন কামেল ওস্তাদ। নাম্বার 4, আমলটি করতে হবে আপনাকে একটা নির্জন কামরা তথা রোমের ভিতরে। নাম্বার 5, যে জায়গাটিতে, যে রোমটিতে আপনি আমলটি করবেন সেই রোমের ভিতরটিকে আপনাকে খুশবুময় করে নিতে হবে। আপনি লোবান জ্বালাতে পারেন, ধূপকাঠি জ্বালাতে পারেন, আতর ব্যবহার করতে পারেন, মোট কথা আপনাকে কামরাটিকে খুশবুময় করে নিতে হবে। নাম্বার 6, আর এই আমলটি চালাকালীন পান, বিড়ি, খৈনি, গুটকা এই ধরনের নেশা জাতীয় খাদ্যগুলো আপনাকে বর্জন করে থাকতে হবে। নাম্বার 7, আমলটি করতে হবে আপনাকে এশার নামাজের পরে। এবার আমলটি কি করবেন খুব ভালোভাবে বুঝে নিন। আপনি যেখানে বসে বসে আমলটি করবেন আপনার সামনে থাকতে হবে একটা দেওয়াল, কারণ আপনি যখন একাগ্র চিত্তে এই আমলটি করবেন তখন আল্লাহর ধ্যানে আপনাকে নিয়োজিত থাকতে হবে। বাই চান্স আপনার চোখটা যদি খুলে যায়, মানে চোখ বন্ধ করে আমি মনে করি এই আমলটি করা অতি উত্তম। আমলটিতে ভয়ের কোনো কারণ নেই, এটা ওই রকম ভয়ঙ্কর আমল নয়। যদি আপনার চোখটা খুলে যায় সেই জন্য আপনার ওই সামনের দেওয়ালটিতে কালো কালারের ব্যাকগ্রাউন্ড করে দিয়ে তার উপরে আপনি সাদা কালি দিয়ে লিখে রাখবেন আল্লাহ এই শব্দটি, যাতে করে আপনার চোখটা যদি আমল চালাকালীন খুলে যায় আপনার ওই আল্লাহর নামটি যেন ওই আল্লাহ শব্দটি দেখে
খেয়ালে চলে আসে। এজন্যই আমি মনে করি যে দেয়ালের মধ্যে কালো ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা কালারে আল্লাহ শব্দটি লিখে রাখা। আর যদি আপনার ধ্যান ঠিকই থাকে তাহলে আপনি নাও লিখে রাখতে পারেন, তবে আমি মনে করি লিখে রাখাটাই অতি উত্তম হবে। বাই চান্স চোখ খুলে গেল, তখন আপনার আল্লাহ শব্দটি আপনার চোখে লাগবে আর আল্লাহকে আপনার স্মরণ এসে যাবে। এবার কিভাবে কি করবেন, কোন দোয়াটা পাঠ করবেন খুব ভালোভাবে বুঝে নিন আমলটি শুরু করার আগে। আর আমলটি অবশ্যই আপনাকে অজু অবস্থায় করতে হবে, আপনাকে কেবলার দিকে মুখ করে বসতে হবে। বিজোড় সংখ্যায় কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নিয়ে এখন যে আপনারা ডিসপ্লের মধ্যে দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি অর্থাৎ ইয়া আল্লামাল গুয়ুব ফালা ইয়াফুসু শাইইন মিন হিফজিহি, ইয়া আল্লামাল গুয়ুব ফালা ইয়াফুসু শাইইন মিন হিফজিহি, এই দোয়াটিকে বারবার জপ করতে থাকা, গণনা না করে কমপক্ষে আপনি আধা ঘন্টা একাগ্র চিত্তে, দুনিয়ার কোনো খেয়াল যেন আপনার অন্তরে মন মস্তিষ্কে না থাকে, একমাত্র আপনার মন মস্তিষ্কে থাকবে একক আল্লাহ। আল্লাহকে স্মরণ করে এই নামটি আপনি জপ করবেন, ইয়া আল্লামাল গুয়ুব ফালা ইয়াফুসু শাইইন মিন হিফজিহি। আধ ঘন্টা জপ করার পরে আপনি চোখটি খুলবেন, আবারও বিজোড় সংখ্যায় কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, আল্লাহর কাছে আপনি দোয়া প্রার্থনা করবেন। এই আমলটির যা রহমত বরকত ফজিলত রয়েছে, এই রহমত বরকত ফজিলতগুলো পাওয়ার জন্য আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন। একাধারে আপনি 40টা দিন একটানা বিরতি না দিয়ে আপনি এই আমলটি চালিয়ে যান। 40 দিন পরে আপনি এই দোয়াটির আমিল হয়ে যাবেন। আর রোগী দেখার আগে আপনি বেশ কয়েকবার একাগ্র চিত্তে এই দোয়াটি পাঠ করে নিলেই আপনি বুঝে যেতে পারবেন রোগীটার আসলে হয়েছেটা কি, আপনি আগে থেকেই বুঝে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ছিল আজকের গুরুমুখী ঝাড়ফুলাইনের গোপন বিদ্যাটি। এই ধরনের ভিডিও নিত্য নতুন দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে দাবিয়ে রেখে দিন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথেই যেন আপনার কাছে ওই ভিডিওটির নোটিফিকেশনটি পৌঁছে যায় আর সবার আগে যেন আমার ওই নতুন ভিডিওটি আপনি দেখতে পান। এর জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।